সো গাইস, গোগোটিটোর জন্য অর্ডার করা হয়েছে একটা গ্র্যান্ড ডাব্বা। এই ডাব্বার মধ্যে কি আছে তোমাদেরকে খুলে দেখাবো। এই ডাব্বাটা তিয়া আমার জন্য প্রায় 2 ঘন্টা ধরে রেখে দিয়েছে। আমি বলেছিলাম রেখে দিতে, আমি এসে ভিডিও বানাবো। আর আমি বাড়ি ঢোকার সাথে সাথে টিটো বারবার দেখাচ্ছে যে ডাব্বা এসেছে, একটা ডাব্বা। আজকের ডাব্বায় মনে হয় ওর জিনিস। টিটো, তোমার ডাব্বা এসেছে তো? ওর ডাব্বা থেকে ভয় পাচ্ছে। তো চলো তোমাদেরকে ওপেন করে দেখাই এর মধ্যে কি আছে। তার আগে দেখাই এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে আম মাখা। অ্যাকচুয়ালি এই আমগুলো আমাদের কি হলো ভাই, এই আমগুলো আমাদের ইউনিভার্সিটির গাছ থেকে আনা। লুটপাট হচ্ছে আম গাছে। ব্যাস, আমিও 2টো লুটে নিয়ে এসেছি। ওপেন কর। হবে হবে, দেখ এক সাইড দিয়ে কর। তিয়াই কি দিয়েছে? কি সাইজের নাদা গামলা তো রে, কি না। তবে গরমে কিন্তু ওদের এটাতেই জল খেতে সুবিধা। রে দুখানা ডেচকি বড় বড়। দাদা তুই এই 2টো ডেচকি হাতে নিয়ে দেখা, জাস্ট এটাই থাম্বনেল করবো। 2টো ডেচকি হাতে নিয়ে দেখা। গাইস, জিনিসটা যেটা দিয়েছে অতিরিক্ত বড়, অতিমাত্রিক। মানে জিনিস কখনো এত বড় দিয়ে দেয়, কখনো এইটুকু ছোট দেয়। তো সেই কারণে আমি এটাকে রিটার্ন করে দিচ্ছি। এটা টিটোর জন্য একদমই বেমানান। দেখি কলকাতা বা কোথা থেকে যদি নিয়ে আনতে পারি, তার কারণ অনলাইনে কেনা রিস্ক হয়ে যাচ্ছে। কখন কি দেবে তার ঠিক নেই। টিটো বেশ আগ্রহে ছিল যে এই বক্সটার মধ্যে কি এসেছে, কিন্তু কোনো কাজেই আসলো না সেটার। গুড মর্নিং। আজকে তো একদম পুরো রোদে ঝলসে যাচ্ছি, 43 ডিগ্রি সেলসিয়াস। আর এখন না গোগোটিটোর সকালের ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, চলো ওদেরকে দিয়ে দিই। আজকে ওদের ব্রেকফাস্টে রয়েছে পনির আর পেডিগ্রি। তো এটা হচ্ছে গোগোর। ফার্স্টে টিটোকে দিতে হবে, নয় ও গোগোরটাতে অ্যাটাক করবে। টিটোজি এবং গোগোলাল সবাই গরমে একদম অস্থির। এসি ছাড়া ওনারা কিচ্ছু বুঝছেন না এখন। চালিয়ে চালিয়ে চালিয়ে। এটার এরকম অবস্থা কে করেছে? হ্যাঁ, আপনি চলে আসেন রাজামশাই, জলদি এসো জলদি। গোগো আবার সকালবেলা ওকে সোফার ওপর দিতে হয়। তাড়াতাড়ি এসো, চলে এসো, এদিকে এসো। ওরটা দেখতে নেই, এদিকে এসো। গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ আমাদের গোল্ডেন রিট্রিভারটা পুরো একটা ল্যাবের বাচ্চায় পরিণত হয়ে গেছে। ওর লেজটা দেখো একবার জাস্ট। ও এখানে লাইট ক্যাপাসিটি এত কম। এই যে ওর লেজটা পুরো ল্যাব হয়ে গেছে, ওর গায়ের সব বড় বড় লোমগুলো ল্যাব হয়ে গেছে। আর ওর কি মুড হলো, নিচে বসে বলো। আচ্ছা ঠিক আছে, খাও। একটু দই দিয়ে শসা দিয়ে ওদের জন্য একটু আইসক্রিম করতে দিয়েছিলাম। আর এখন আইসক্রিমটা পুরো একদম জমে আইসক্রিম তৈরি হয়ে গেছে। এখন না টিটো আর গোগো ভীষণ এক্সাইটেড এটা খাওয়ার জন্য। ওইদিকে তো গোগোকে দেওয়া হয়েছে, ও চেটে চেটে দেখছে আর ওর থালাটার মধ্যে রাখছে। এবার টিটো দাঁড়াও, একটু ওয়েট করো, খুলে দিচ্ছি, ওয়েট করো। না আগে সিট হও টিটো। এ নাও তোমারটা। হ্যাঁ, কুলফি মালাইয়ের মতোই দেখতে, খেয়ে নাও। গাইস, রোদের তাপ এত বেশি, পুরো ফাটছে। আর এখানে আমি জাস্ট একটু ঘর পরিষ্কার করার সময় নেমেছিলাম, এখানে সামনে 2-3টে কুকুর থাকতো। এতটাই তাপ, আমি জাস্ট নিজেও পা দিতে পারিনি এটাই। এখন এই ছাদ বাইরে আর সামনে পুরো ভিজিয়ে দেবো আমি, যা গরম। আমরা তো ভেতরে এসি খাচ্ছি, ওরা একটু রিলিফ পাবে। এই গরমে আমি নিজের জন্য কিছু করছি না, তার কারণ আমি এসির হাওয়া খেতে পারি। এই পাখিগুলো, তারপরে এই যে কুকুর বিড়াল যেগুলো এসে থাকে, ওদের জন্য এটা করা। এখন ছাদেও প্রচুর পাখি আসে, প্রচুর। এই হচ্ছে রাতের সিন। ওদের আলাদা বেড আছে, ঠিক আছে, কিন্তু ওদের এই বেডটা বেশি পছন্দ। আমার বিছানাটা ওদের খুব পছন্দের, খুব। আরে শীতকালে নয় ওপরের বিছানায় এরম করিস, গরমকালে রাতে এসি করে নিচের বিছানাটাকে যদি এরম কুচকে দিস,
আমি কি করে শোবো বলতো? আর এই যে ঘন্টু বেবি, হ্যাঁ তুমি এখন দুষ্টু করছো ওর সাথে। সো গাইস, এখন রাতের বেলাও যা গরম বেড়েছে, মানে কি বলবো, এত গরম। কিন্তু এখন বাবুদেরকে খেতে দেওয়া বাকি আছে, তো চলো বাবুদেরকে খেতে দিয়ে নিই। সো গাইস, বিচ্চুদের ভাত রেডি হয়ে গেছে। আর দুপুরে যখন গোগোদের চিকেন করেছিলাম তখন ওদের জন্য এক্সট্রা করে চিকেন করে নিয়েছি। কি সমস্যা, কি হয়েছে? ওদের আনন্দটা দেখো একবার। ঠিক আছে ঠিক আছে, নামো নামো, আমাকে দরজা খুলে বেরোতে দাও। ও, দরজা খুলে বেরোতে দাও। আরেকজন কোথায়? বাবু, বাবু এসো। ও বেটা, অস্থির হয়েও না। আমি আগে দিয়ে নিই, আর সেই দেওয়ার টাইমের ভিডিও করতে পারবো না একা একা। চলছে ভোজন পর্ব, আর এখানে মায়ের থেকে ভাগ ওদের বসাতেই হবে। আর ওদেরকে না আলাদা আলাদাভাবে পুরো 4 জনকে দেওয়া হয়, কিন্তু পছন্দ না। ওরা এক জায়গায় গিয়ে দল কাচরা করতে বেশি ভালোবাসে। আছে সামনের লালটু বাবু আর ভিতু বাবুকে দেওয়া। সো গাইস, গরমে অবস্থাটা দেখতেই পাচ্ছ, ঘাম একদম টপ টপ করে পড়ছে। কিন্তু এখানে আমি ফুল শিটে কাজ করছি, আর ফুল শিটে কাজ করে এখানে মানে বোর্ডের সাইজে পেপার, এখানে ফ্যান চালানোর কোনো গল্পই ওঠে না, তো ফ্যান অফ করে এইভাবেই কাজ করতে হবে গাইস। আর কোনো মতেই না এখানে ড্রয়িং করা যাচ্ছে, না ভিডিও শ্যুট করা যাচ্ছে। জাস্ট অসম্ভব গরম, জাস্ট দেখতেই পাচ্ছ টপ টপ করে ঘাম ঝরছে, জাস্ট এখানে পেজও পুরো ভিজে যাচ্ছে। তো গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে আবার কালকে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। যাও তোমরা একটুখানি ঠান্ডা জায়গায় গিয়ে ঘুমাও, আমি একটু এসি ঘরে ঢুকি।